আজকে আমি বানাবো চিকেন কারি। তার জন্য রসুন, আদা, ধনিয়া, শুকনো মির্চি, জিরা সব মিক্সিতে পিষে নিব এখন একসাথে। মিক্সিতে মশলাটা আমি করে নিব। চিকেনটাকে মাখিয়ে রেখে দিব। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ঢেলে দিব আগে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি দেখাবো রান্না করা। এটা গরম হয়ে গেছে। এবার মাংসর আলুটা আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আলু ছেড়ে দিলাম। ভেজে তারপরে উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। নিলাম। আমি মাংসের জন্য সাদা মশলা দিব, তেজপাতা, লং, এলাইচি, শুকনো লঙ্কা, জিরা। সব দিয়ে দিলাম। দিব মাখিয়ে রাখা মাংসটা। রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে তেলে দিয়ে ঢাকা দিয়ে বানাবো। বানিয়ে নিয়ে আমি আপনাদের মাংসটা হয়ে গেছে কষা। এবার আমি আলুটা ঢেলে দিব, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে জল দিয়ে দিব। আর এতে আমি মিট মশলাটা ঢেলে দিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা আমি দেখাতে ভুলে গেছি, আমি ঢেলে দিচ্ছি আগে। এবার মাংসটা হয়ে গেছে, এখন আমি জলটা ঢেলে দিব। চিকেন কারির জলটা আমি ঢেলে দিব। জলটা একটু গরম করে রেখেছিলাম আগে, জলটা ঢেলে দিলাম। তরকারিটা একটু ফুটিয়ে নিব 5 মিনিটের মতো, দিয়ে বন্ধ করে দেব। এবার মাংসের তরকারিটা হয়ে গেছে, চিকেনের তরকারিটা। এখন আমি বন্ধ করে দিব। উপরে তেল উঠে এসছে, বন্ধ করে দিব। এটাকে আমি আমার ছেলেকে খেতে দেবো।
আয় বাবু নে খেয়ে নে, ভাত দিয়ে দিচ্ছি, খেয়ে বল কিরকম হয়েছে।